যশোরে থেকে বেনাপোল স্থলবন্দরে যাত্রাপথ ধরে আমরা একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা দিকে এগোচ্ছি, যেন একটা রঙিন গল্পের পাতা খুলছে। এই পথে যাত্রা মানে শুধু এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়া নয়, এটা হলো একটা আবেগময় অভিজ্ঞতা, যেখানে দুই দেশের সংস্কৃতি, ভাষা আর মানুষের গল্প একে অপরের সাথে মিশে যায়। এই পথে প্রকৃতির সৌন্দর্য, মানুষের হাসিমুখ একে অপরের সাথে যুক্ত আছে। রাস্তার পাশের দৃশ্যগুলো মানুষের জীবনযাত্রা। বেনাপোল স্থলবন্দরে পৌঁছে মনে হয় যেন একটা নতুন জগতে প্রবেশ করেছি, যেখানে সীমান্তের বাধা মুছে গিয়ে তৈরি হয় এক নতুন সম্ভাবনা। এই ভ্রমণ শুধু একটা রাস্তা পার হওয়া নয়, এটা হলো দুই দেশের মানুষের মিলন, সংস্কৃতির বিনিময় আর নতুন কিছু শেখার অভিজ্ঞতা। প্রত্যেকটা পদক্ষেপে আমরা অনুভব করি ইতিহাস, ঐতিহ্য আর ভবিষ্যতের সম্ভাবনা। এই যাত্রা আমাদেরকে মনে করিয়ে দেয়, যদিও আমাদের মধ্যে সীমান্ত আছে, তবু আমরা সবাই এক সূত্রে গাঁথা। যশোরের থেকে বেনাপোল এই পথ শুধু একটা রাস্তা নয়, এটা হলো আবেগ, সংস্কৃতি আর বন্ধনের একটা রঙিন ভ্রমণ। প্রিয় দর্শক, স্বাগতম আমাদের আজকের নতুন এক রোমাঞ্চকর যাত্রায়। আজ আমরা চলেছি যশোরের প্রাণবন্ত শহর থেকে বাংলাদেশের অন্যতম ব্যস্ত স্থলবন্দর বেনাপোলের দিকে। এই পথ কেবল একটি রাস্তা নয়, এটা ইতিহাস, সংস্কৃতি আর প্রকৃতির এক অসাধারণ মিশেল। যশোরের ব্যস্ত রাস্তা, যানবাহনের চলাচল। যশোর বাংলাদেশের এক ঐতিহাসিক জেলা, যার তার গুড়, খেজুর আর মিষ্টির জন্য সুপরিচিত অলিগলি যেন ইতিহাসের গল্প বলে। আমরা যখন যশোর শহর ছাড়িয়ে বেনাপোলের দিকে এগোতে থাকি, রাস্তার দুপাশের দৃশ্যপট বদলাতে থাকে। চোখে পড়ে সবুজ ধানের ক্ষেত, ছোট ছোট গ্রাম আর গ্রামীণ জীবনের এক অন্যরকম চিত্র। গ্রামীণ দৃশ্য, ফসলের খেতা, স্থানীয় মানুষের জীবনযাত্রা। এই পথে যাত্রা এক দারুণ অভিজ্ঞতা। রাস্তার পাশে চোখে পড়ে ছোট ছোট বাজার, যেখানে স্থানীয় পণ্য বিক্রি হচ্ছে। এখানকার মানুষজন তাদের সহজ সরল জীবনযাপন আর আতিথেয়তার জন্য পরিচিত। পথে মাঝে মাঝে থামতে পারেন কোনো চায়ের দোকানে, উপভোগ করতে পারেন গরম গরম চা আর স্থানীয় পিঠাপুলির স্বাদ। ছোট বাজার, চায়ের দোকান, মানুষজনের সাথে কথোপকথন। যশোরে থেকে বেনাপোলের দূরত্ব খুব বেশি না হলেও এই যাত্রাটা যেন এক ছোটখাটো আবিষ্কারের গল্প। প্রতিটি বাঁকে নতুন কিছু দেখার সুযোগ। যখন বেনাপোলের কাছাকাছি আসব, তখন ধীরে ধীরে ব্যস্ততা বাড়তে শুরু করবে। যশোর থেকে বেনাপোল স্থলবন্দর, সীমান্ত পথের এক রঙিন ভ্রমণ। যশোরের নীরব ভোর থেকে শুরু, একটি রাস্তা চলে গেছে বেনাপোলের দিকে। সেই পথ যেখানে বয়ে চলে সাফল্যের স্বপ্ন আর স্বপ্নের বাণিজ্য। একসময় যেখানে ছিল মাটির ধুলো রাজত্ব, আজ সেখানে দাঁড়িয়ে আছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর, বেনাপোল ল্যান্ডপোর্ট। আজ আমরা যাব সেই পথে, যাত্রা করব যশোর থেকে বেনাপোল পর্যন্ত। মিলেমিশে আছে মানুষের হাটবাজার, ধুলো আর সীমান্ত শহরের রঙিন জীবন। যশোর টু বেনাপোল সড়কটা শুধু রাস্তায় নয়, এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের জীবন্ত ইতিহাসের এক শিরা। এ পথ ধরে বয়ে চলে মানুষ, পণ্য, কল্পনা আর আশা। প্রিয় ভিউয়ার, এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন, সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আর কেমন লাগছে কমেন্টসে লিখে যাবেন। ছোট্ট একটা ইন্ট্রোর পর আমি আবার আসছি। The Yasur-Benapole Road is a vital route connecting Jasor district in Bangladesh to the Benapole land port, which is one of the most important entry and exit points between Bangladesh and India. This road plays a crucial role in facilitating trade and travel between the two countries. The Benapole land port is incredibly busy, handling a large volume of goods and passengers every day. The road itself is essential for the smooth transportation of these goods, including everything from agricultural products to industrial materials. Due to its importance, there have been ongoing efforts to maintain and improve the road infrastructure. Upgrading the road capacity and conditions is crucial for reducing travel time, lowering transportation costs, and enhancing overall trade efficiency. The smooth flow of traffic on this route is vital for the economics of both Bangladesh and India, as it facilitates economic growth and regional connectivity. Efforts to modernize the Benapole land port facilities, along with maintaining the quality of the Yasur-Benapole Road, are essential for ensuring continued efficient trade and travel in the region. The development of this route remains a key priority for both governments to boost economic activities and strengthen the relationship between the two countries. যশোর থেকে বেনাপোল স্থলবন্দর পর্যন্ত এই পথ চলা একেবারে জীবন্ত এক গল্প। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের এই সীমান্ত এলাকা আমাদের দেশের এক গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। প্রতিটি মাইল যেন নতুন নতুন ইতিহাস আর সংস্কৃতির স্পর্শ ছড়িয়ে দেয়। বাংলার মাটির মায়ায় ভরপুর যশোর থেকে বেনাপোল স্থলবন্দর পর্যন্ত পথটা যেন এক জীবন্ত কাহিনী। এই সীমান্ত রুটের প্রতিটি মোড়, প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে
হাজারো মানুষের আশার আলো, স্বপ্ন আর সংগ্রামের গল্প। যেখানে নদীর স্রোত যেমন শান্ত, তেমনি জীবনের গতি সেখানে কখনো থামে না। যশোরের শহর থেকে শুরু করে বেনাপোলের সীমান্ত পর্যন্ত এই রাস্তা শুধু এক পথ নয়, এটি এক জীবন্ত পরিসর যেখানে মিশে আছে সংস্কৃতি, বাণিজ্য আর মানুষের অন্তহীন মেলবন্ধন। পথের দুই পাশে দেখা মিলবে বর্ণিল বাজার, যেখানে দেশের নানা প্রান্ত থেকে এসে মেশে পণ্য আর মানুষের হাসি কান্না। এই রোডের প্রতিটা ধাপের গল্প, যেখানে রাস্তার ধারে দোকানদারের হাসি, ট্রাকের হর্ন আর রাস্তার গায়ে দাঁড়িয়ে থাকা ছোট ছোট চায়ের দোকানের কাপ ভোরের ঠান্ডায় জাগিয়ে তোলে প্রাণ। এই রাস্তায় ছুটছে পরিবহন, তারা নিয়ে যাচ্ছে বাংলাদেশের গর্ভ, আমাদের কৃষিজাত পণ্য, তৈরি সামগ্রী, ছোট বড় ব্যবসার মালামাল। বেনাপোল ল্যান্ড পোর্ট, বাংলাদেশ ভারতের বাণিজ্যের প্রবেশদ্বার। এখানে কাস্টমসের নির্ভুল নিয়ন্ত্রণ আর ট্রেডের গতি নির্ধারণ করে দেশের অর্থনীতির ধারা। বেনাপোল কাস্টমস এরিয়াতে আমরা দেখলাম কিভাবে প্রশাসনিক পরিশ্রম আর আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বাংলাদেশ ভারত সীমান্তের বাণিজ্য সচল থাকে। কাস্টমস চেকপয়েন্ট বিডি, এই শব্দের ভেতরে লুকিয়ে আছে কত শ্রমিকের আক্ষেপ, কত ব্যবসায়ীর স্বপ্ন, কত বাণিজ্যের সরলতা। আমাদের ক্যামেরা দেখে নিল কাস্টমস অফিসারের কাজ, মালামালের যাচাই বাছাই, আর সেই দীর্ঘ সারির মধ্যে কিছু অসহায় মানুষ অপেক্ষা করছে তাদের পালার জন্য। একজন ট্রাক চালক বলল, এখানে কাজ করা সহজ নয়, কিন্তু সবই নিয়ম মেনে চললে সমস্যা কম হয়। আরেকজন ইম্পোর্টার জানালেন, বেনাপোল ল্যান্ডপোর্টের দ্রুত সেবা আমাদের ব্যবসা বাঁচিয়ে রাখে। এর মধ্যে ছুটে চলছে জেসোর টু বেনাপোল জার্নি, যা শুধু রাস্তা নয়, বাণিজ্যের শিরা। বেনাপোল সীমান্ত শহরের গলিগুলো যেন অন্য এক পৃথিবী। দোকানের ধূপের গন্ধ, চায়ের কাপে জমে থাকা মানুষের গল্প আর পথ চলার ভিড়, সব মিলিয়ে এই শহর যেন প্রাণপণ বাঁচার এক অনন্য কাহিনী। সাউথ ওয়েস্ট বাংলাদেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র এই শহর। আমরা যে পথে হাঁটছি, সেই জেসোর টু বেনাপোল রুটে শুধু যানজট বা ভিড়, আছে মানুষের সংসার, বাণিজ্যের মেলবন্ধন। বর্ডার ট্রেড বাংলাদেশে স্থানীয় ব্যবসায়ীরা দিনরাত পরিশ্রম করে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছেন। যদি কেউ ভেবে থাকে বেনাপোল শুধুই লোডিং আনলোডিংয়ের স্থান, তাহলে সে ভুল ভাবছে। এখানে দেখবেন হাজারো মানুষের স্বপ্ন আর পরিশ্রমের গল্প, যাদের হাতেই দেশের অর্থনীতির ধারা বাঁধা। দি লাইট ব্লগে আজ আমরা সেই গল্পের এক ক্ষুদ্র অংশ নিয়ে এসেছি আপনাদের সামনে। এই ভিডিওর প্রতিটি ফ্রেমে আপনি পাবেন বাংলাদেশের সীমান্ত বাণিজ্যের প্রাণ, যশোর থেকে বেনাপোল পর্যন্ত সড়কের জীবন্ত ছবি, আর বাস্তব মানুষের মুখে শুনবেন তাদের কাহিনী। বন্ধুরা, এই ছিল যশোর টু বেনাপোল ল্যান্ডপোর্টের এক মনোমুগ্ধকর সফর। আশা করি আমাদের সঙ্গে এই যাত্রায় আপনি উপভোগ করেছেন বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ স্থলবন্দর ও তার আশেপাশের জীবন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা কমেন্টে জানান পরের কোন স্থলবন্দর অথবা ভ্রমণ কেন্দ্র নিয়ে ভিডিও দেখতে চান। দি লাইটের সঙ্গে থাকুন, বাংলাদেশকে নতুন চোখে দেখুন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ডিলাইট ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন।